নামাজিকে তাই সবসময় সচেতন থাকতে হয় যে অশ্লীল ও হারাম কাজ যেন হয়ে না যায়, তাহলে তো আত্মা তার নামাজ কবুল করবেন না। ওই নামাজই আত্মার নিকট কবুল হওয়ার যোগ্য যে নামাজ অশ্লীল ও হারাম কাজ থেকে ফেরাতে পারে। উপরের আয়াতে কথাই স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। ২. শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া। এ সম্পর্কে মহান আত্মা বলেন, ইন্না নাশিকাতাল লাইলি হিয়া আসাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আসলে রাতে জাগা নফসকে দমন করার জন্য খুব বেশি ফলদায়ক এবং কুরআন ঠিকমতো পড়ার জন্য বেশি উপযোগী। সূরা মুহাজ্জিমিল ৬। তাহাজ্জুদের মাধ্যমে আত্মার সাথে মহব্বতের যে ঘনিষ্ঠতা জন্মে, এর কোনো বিকল্প নেই। এ মহব্বতের হাতিয়ারই মনকে ইবলিসের হামলা থেকে রক্ষা করতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। দুনিয়া যখন ঘুমিয়ে থাকে তখন ঘুমের মজা ত্যাগ করে যে ব্যক্তি মনিবের দুয়ারে ধরনা দেয়, তার মনে আত্মার মহব্বত বৃদ্ধি পায়। রসুল তাহাজ্জুদের নামাজ সম্পর্কে মন্তব্য করে বলেন, এটা সালেহ লোকদের তরিকা, আল্লাহর নৈকট্য লাভের উপায়, অতীত গুনাহের কাফফারা ও ভবিষ্যৎ গুনাহের নিরাপত্তা। তাহাজ্জুদের নামাজ আদায়ের ফাঁকে ফাঁকে বা শেষে নিজের গুনাহ মাফের জন্য তওবা করলে চোখের পানির বৃষ্টিতে মনের আকাশে জমান গুনাহের মেঘ কেটে যায় এবং ঈমানের সূর্য আগের চেয়েও উজ্জ্বল হয়। আত্মার দরবারে কাঁদতে পারার স্বাদই আলাদা। তওবার পর মুনিবের কাছে চাওয়ার পালা। দিন ও দুনিয়া এবং আখেরাতের সবকিছুই চাইতে হবে। বিশেষ করে মাবুদের নিকট গোলাম হিসেবে স্বীকৃতি দাবি করে কাঁদতে আরও মজা লাগে। ৩. রমজানের রোজা ও প্রতি চাঁদ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখা। শাওয়াল মাসে এ ৩টে ছাড়াও আরও ৩টে রোজা তথা আশুরার ২টি এবং আরাফার দিনের রোজা সারা বছর রোজাদারকে নফসের উপর নিয়ন্ত্রণের যোগ্য বানায়। ৪. সর্বাবস্থায় আত্মাকে স্মরণ রাখা। এর জন্য রসুল যে সহজ পদ্ধতি শিক্ষা দিয়েছেন তা হল প্রত্যেক অবস্থায় এর উপযোগী দুয়া পড়া। রসুলের শেখানো আরবি দুয়া অর্থসহ শিখতে পারলে তো কোনো কথাই নেই, অন্তত দুয়ার অর্থটুকু মনে জাগররুক্ষ রাখা দরকার। ঘুমানোর আগে ও ঘুম থেকে জাগার সময়, টয়লেটে যাওয়ার পূর্বে ও ফিরে আসার সময়, ওষুধ শুরু ও শেষে, খাওয়ার শুরু ও শেষে, বাড়ি থেকে বের হওয়ার পর ও বাড়িতে ফিরে আসার সময়, বাজারে চলার সময়, যানবাহনে ওঠা ও নামার সময় ইত্যাদি সর্বাবস্থায় রসুল দুয়া পড়তেন। ৫. জিহ্বাকে জিক্রে ব্যস্ত রাখা। রসুল মনকে সবসময় আত্মার জিক্রে স্মরণে মশগুল রাখার উপায় হিসেবে জিহ্বাকেও জিক্রে ব্যস্ত রাখার উপদেশ দিয়েছেন। যখনই ইতিবাচক চিন্তাভাবনা থেকে মনটা খালি হয়ে যায়, তখনই ৩ তাসবিহ, কালেমা তাইয়েবা, দরুদ ইত্যাদি মুখে জারি করার সাথে সাথে মনেও সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে মনকে সবসময় কাজ দিয়ে ব্যস্ত রাখতে হবে। শয়তান থেকে মনকে বাঁচানোর জন্য এর কোনো বিকল্প নেই।